সবার প্রিয় খাবারের তালিকায় খিচুড়িটা এক বাক্যে থাকে, সেটা যেভাবে রান্না করা হোক না কেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি চর্বি দিয়ে খিচুড়ি। এখানে আমি চর্বি একেবারে অল্প পরিমাণে নিয়েছি আর 2 পিস মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমার ছেলেরা মাংসটা একটু বেশি পছন্দ করে, সেজন্য ওদের জন্য মাংসগুলা দিয়েছি আমি। প্রথমে আমি মশলাগুলা ভুনা করে নেব। মশলাটা ভালোভাবে ভুনা করে না নিলে কিন্তু খিচুড়ির আসল টেস্টটা আসবে না। এবার ছোট ছোট কিউব করে কেটে রাখা চর্বি আর মাংসগুলো আমি দিয়ে দিব। এখানে চর্বির পরিমাণটাই বেশি আছে। আপনারা যে কোনো ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন। আমি এখানে মাসকলাইয়ের ডাল নিয়েছি। এবার আমি ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো আরেকটু ভাজতে হবে। তারপরে নরমালি আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই সেই চালটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন। আমি এখানে যতটুকু চাল দিয়েছি তার ডবল পানি দিয়েছি। আর খিচুড়িটা কিন্তু অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কেননা এই খিচুড়িটা অন্য যে কোনো তেলের থেকে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এবার এখানে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আপনার ইচ্ছা, আপনি নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা একটু বেশি লাগবে। আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দেব। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।